প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেইভাবে দেশটাকে পৃথিবীর মাঝে বাংলাদেশকে একটি উল্লেখযোগ্য দেশ হিসাবে, স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে, উন্নয়নশীল দেশ হিসাবে যেইভাবে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড় করেছিলেন, ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আমরা আবার এই দেশটাকে পৃথিবীর মাঝে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। বক্তব্য দিচ্ছে যে বিগত সময়ে শেখ হাসিনা দেশের উন্নতি করেছে, দেশকে এগিয়ে নিয়ে গেছে, আগামীতে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে দেশের উন্নতি করবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে, এমনভাবে তেল মেরে বক্তব্য দিচ্ছে। ওইদিকে হাসিনাকে খুশি করতেছে, তারেক জিয়াকে পাম মারতেছে। বাংলাদেশের একটা আলেম বলতে লজ্জা লাগে, বিশাল বড় বক্তা, আগে মাহফিলে গিয়ে লাঠি ধরে ধরে বক্তব্য দিত। জোনায়েত আল হাবিব চেনেন না? ও সাম্প্রতিক নির্বাচনে দাঁড়াইছে, সমর্থন নিয়েছে, বিএনপির ভালো নিতেই পারে, কিন্তু সে বক্তব্য দিচ্ছে যে বিগত সময়ে শেখ হাসিনা দেশের উন্নতি করেছে, দেশকে এগিয়ে নিয়ে গেছে, আগামীতে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে দেশের উন্নতি করবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে, এমনভাবে তেল মেরে বক্তব্য দিচ্ছে। ওইদিকে হাসিনাকে খুশি করতেছে, তারেক জিয়াকে পাম মারতেছে। কথা কন না গা? কেন? তারেক জিয়া প্রধানমন্ত্রী আগামীতে হতেই পারে, আমাদের কোনো আপত্তি নেই। তাহলে শেখ হাসিনা দেশের উন্নতি করেছে, দেশকে এগিয়ে নিয়ে গেছে, এটা কি কোনো আলেম বলতে পারে? হ্যাঁ, যায় না ঘর তৈরি করে আলেমদের জেলেবন্দি করলো, আল্লামা সাঈদীকে হত্যা করলো, কত আলেমকে ফাঁসি দিল। আজকে তুমি তেল আর পাম মারতে গিয়ে এক ঢালে দুই পাখি মারতেছ, ওই হাসিনাকে খুশি করতে চাচ্ছ। তার মানে বোঝা যায় এরা তলে তলে ওই স্বৈরাচারের দালালি করেছে। আজকে আবার নতুন করে তারেক জিয়া তেল মারা শুরু করছে, আগামীতে বিএনপি ক্ষমতায় যাবে, হাতে রাখতে হবে। এই তেল আর পাম মেরে মেরে কিন্তু আমরা নেতাদেরকে খারাপ বানাই। কথা কন না কে? আজকে আপনি এত বড় একটা আলেম, এত বড় হুজুর, নির্বাচনে দাঁড়াইছে, নিজের দলের কোনো কথা নাই, সারাদিন শুধু তারেক জিয়ার বক্তব্য, বিএনপির বক্তব্য, মনে হচ্ছে ওই বিএনপির কেন্দ্রীয় নেতা। কথা কন না কে? মানে ওই যে বললাম তেল আর পাম চলতেছে। আজকে ইসলামী দল যখন একতাবদ্ধ হওয়ার কথা হলো, উনি বলে না অমুক দলের আকিদা খারাপ, অমুক হুজুরের টুপি বড়, অমুকের ছোট, অমুকের দাড়ি নাই, আবার তলে তলে এমন দলে যোগ দিয়েছে, ইমানও নাই, আকিদাও নাই। কথা কন না গা? যারা বলে শরীরে এনে বিশ্বাস করি না, ইমান থাকে। কথা কন না গা? তার মানে বোঝা গেল ইসলামী দল আলেমের একতাবদ্ধ হতে বললে আকিদের প্রশ্ন তোলেন, আবার তলে তলে সুবিধা দেওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, আসন পাওয়ার জন্য সকলের দালালি করেন। এগুলো সিটারি বাটপারি ছাড়া কিছু হতে পারে না। এর আসলে আবার নির্বাচনে দাঁড়াইছে ব্যারিস্টার রুমিন ফারহানা, চেনেন না? একেবারে বাঘিনী মহিলা, বাঘিনী। গতকালকে ম্যাজিস্ট্রেটের কাছে যাইয়া একবারে বুড়ো আঙুল দেখাইছে, ভিডিও দেখছেন না? এমন এক ঝাড়ি মারছে, ওখানে কুপকাত ম্যাজিস্ট্রেট, ওরই সাথে খেলা হচ্ছে জোনায়েত আল হাবিব। মানে খেলা জমে গেছে, এত পাম মারে লাভ নাই, তোমার হাতত মূল্য ধরে ছেড়ে দেবে। কথা কন না কা? সুতরাং তেল পাম মারা বাদ দিয়ে তুমি কি করবা হুজুর হিসেবে? তোমার কি দায়িত্ব? সেই বক্তব্য দাও। তেলবাজি রাজনীতি 24 পরবর্তী দেশে আর চলতে পারে না। আসেন তাহলে আলোচনা করতেছিলাম, ইবাদত কত প্রকার? আরো ধরে বলেন। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, আর 4 নম্বর হলো রাজনৈতিক ইবাদত। জোরে বলেন কি ইবাদত? এই ওয়াজ করতে গেলে যত সমস্যা। অনেকের প্রশ্ন যে হুজুর রাজনীতির ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? অনেকের চিন্তা রাজনীতি আলাদা, ইবাদত আলাদা, ইসলাম আলাদা, সমাজ রাষ্ট্র আলাদা। এগুলো হলো নাস্তিকদের বিশ্বাস। কারণ আল্লাহর কোরআন বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। হে রাসূল, আমি আপনার প্রতি যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের ভেতরে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যা কিছু লাগবে আমি সব কোরআনে সমাধান করে দিয়েছি। লিকুল্লি তিবিয়ানান, সব কিছুর ফয়সালা এই কোরআনে রয়েছে। চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। তাহলে বলেন সব সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? তাহলে আমি যখন বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বললে কি কষ্ট হবে? সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে। তাহলে বলেন কোরআনের মধ্যে সব কিছু আছে না নাই? কিন্তু কোন নেতা বক্তব্য দিচ্ছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই।
নাউজুবিল্লাহ বলবেন না। যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি মনে করি এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। কথা কন না কা? আবার এরা বক্তব্য দিচ্ছে কি আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলবেন না। আচ্ছা বলেন তো শরিয়া আইন মানে কিসের আইন? শরিয়া আইন মানে হলো কোরআনের আইন, শরিয়া আইন মানে হলো হাদিসের আইন, শরিয়া আইন মানে হলো আল্লাহ রসুলের আইন। সুতরাং যারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। আজকে আমরা আলেমেরা কোরআনের আইনের কথা বলি, তখন আমাদেরকে বলে আমরা নাকি ধর্ম ব্যবসা করি। কি ব্যবসা? আমাদের নাকি খাইয়ে দেয় কাম নাই, ওরা চাল ডালের ব্যবসা করে আর আমরা হুজুরেরা ধর্ম ব্যবসা করি। এদের পরিষ্কার করে বলতেছে আমরা ধর্ম ব্যবসা করি না। ধর্ম ব্যবসা তারাই করে যারা নির্বাচনের আগে মাথায় বড় বড় টুপি পরে। এ কথা কন না গা? এই যে নির্বাচন আসতেছে দেখবেন, যেই নেতা সারা জীবন টুপি পরেনি, ভোটের আগে মাথার টুপি, কি সুন্দর পাঞ্জাবি ইস্ত্রি করা, দাড়ি আর সেভ করে না, ক্লিন সেভ করে না, কুচি কুচি দাড়ি, হাতের মধ্যে তসবি, আসর নামাজ পড়ে 4 বার করে। কয়বার? সেতাবগঞ্জ বাজারত বার হয়ে থাকে, মসজিদে বহু লোক কর্মীদের বলতেছে আগে নামাজ, আগে নামাজ, নামাজ পড়ছে। পরে আবার আপনাদের আনোরা বাজারে আসছে, আসে মসজিদে বহু লোক, নেতা বলতেছে নামাজ নামাজ, কর্মী বলতেছে হুজুর আসর নামাজ তো এর আগেও 3 বার হলো। তখন নেতা বলতেছে সমস্যা নাই, ভোটের আগে 6 বারও পড়া যায়। কথা কন না কা? তাহলে ভোটের আগে আল্লাহর ওলি সাজে, জিবরাইলের খালাতো ভাই হয়, মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে, এমন লোক আছে না নাই? সুতরাং পরিষ্কার করে বলে আমরা হুজুররা ধর্ম ব্যবসা করি না। নির্বাচনের আগে যারা মাথায় টুপি পরে, মুখে দাড়ি রাখে, বড় বড় পাঞ্জাবি পরে, আল্লাহ আল্লাহ জিকির করে, তসবি পরে, ভোট চলে গেলে টুপিও ছাড়ে, নামাজও ছাড়ে, জিকিরও ছাড়ে, এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। আমরা সারা বছর ধর্মের কথা বলি, নির্বাচনের আগেও ধর্মের কথা বলি। আপনাদের মতো সেজুন আল মুসল্লি না। তাহলে চিৎকার করে বলেন কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই? এখন বলেন তো বাংলাদেশে ভণ্ড পীর আছে না নাই? এ জোরে কর না গা? আমি হক্কানি পীরের বিরুদ্ধে কোনো বক্তব্য দেই না, তবে যারা ভণ্ড তাদের বিরুদ্ধে কথা বলতেই হবে। বর্তমানে বাংলাদেশে 48,000 পীর। জোরে বলেন কয় হাজার? বর্তমানে যেই রকম পীর ওই রকম মুরিদ, ওই রকম জিকির আছে না নাই? আমি কি 2-1টা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, হরি হরের কেবলা জাগান, তোমার জন্য কান্দে বাবা লক্ষ জাকের। এ কথা কন, কথা কন। 2 কান্দে 2 ফেরেশতা আছে না নাই? 2 ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা দাঁত দিয়ে কলম কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবার পারিনি, লিখবো কি? এরে কোরআন হাদিসে হোকামুখি কোথাকুতি কোনো জিকির আছে? বুখারী শরীফের হাদিসে এসেছে জিকিরের সহি শব্দ হলো 4টি। জোরে বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টে শব্দ ছাড়া সহি কোনো জিকির। অথচ বাংলাদেশে জিকির হয় বসেন বসেন বইসা যান। এ যুবকেরা কথা কও না কা? তাহিরিকে চেনেন না? তাহির এইবার আবার নির্বাচনে দাঁড়াইছে মোমবাতি মার্কা। কি মার্কা? গত 3 বছর আগে ভোটে দাঁড়াইছিল, 5 বছর আগে হাসিনারা বলে ডাব মার্কা। কি মার্কা? জনগণ ডাব তো খাইনি, ডাব কেটে মাথার ঢালছে। আর এইবার দাঁড়াচ্ছে মোমবাতি মার্কা নির্বাচন। শীতের দিন কি হয় আল্লাহ ভালো জানে। গত সপ্তাহে দেখলাম তিনি তার ব্যক্তিগত জীবনের রিপোর্ট প্রকাশ করেছে। তিনি তার হলফনামাতে লিখেছে যে লক্ষ লক্ষ টাকা তাইরির ইনকাম আসে কোথায় থেকে? বলছে যে ব্যাংকের প্রাপ্ত সুদ থেকে। যেরকম সুবহানাল্লাহ। কি চেরি একটা আলেম হয়ে সুদের টাকা আয় দিয়ে নির্বাচন করতেছে। যেরকম নাউজুবিল্লাহ। আজকে এগুলো দেখে জাতি কলঙ্কিত, আলেম সমাজ কলঙ্কিত। কতক্ষণ ঠিক কিনা? এরকম পীর আছে না নাই বাংলাদেশে? আবার চরমোনাই পীরের একটা মুরিদ দেখলাম গতকাল বক্তব্য দিচ্ছে যে আমাদের বাবা, আমাদের পীর সাহেব চরমোনাই এত পাওয়ার, একটা ফু দিয়ে হাসিনা দেশ থেকে পালিয়ে দিছে। মানে চরমোনাই পীরের ফুত নাকি হাসিনা পালিয়ে গেছে। আবার বলতেছে সাবধান, এই পীরের সাথে কেউ বেয়াদবি করো না। এই পীর ফু দেয় আরশে আজিম থেকে ফু আনে। এক ফু যদি দেয় তাহলে সব ধ্বংস হয়ে যাবা, খবরদার বেয়াদবি করো না। ভালো খবর বোঝেন, পীর সাহেব চরমনের বিরুদ্ধে আমরা না, আমরা তাকে অন্তর দিয়ে ভালোবেসে শ্রদ্ধা করি। তারা বিদাতি কাজ তেমন করে না, ভালো।
কিন্তু ফু দিয়ে সব কিছু শেষ করে দেবে এমন বক্তব্য দিচ্ছে মুরিদ। এই মুরিদকে কি ভালো না পাগল ছাগল? পাগলে কিনা বলে ছাগলে কিনা খাই। তোমার বাবার ফুয়ের কেরামতি যদি থাকেও ওটা গোপন রাখো, প্রকাশ করার দরকার নাই। জনগণ তোমাদের ভণ্ড বলবে, কথা কন না কে? আজকে ফু দিয়ে যদি সবই হয় তাহলে নির্বাচনে ফু দিয়ে তো বাক্সরও ভরবে, কথা কয় না রে? ফু দিয়ে যদি সব উৎখাত হয় তাহলে বাবা ফু দিলে তো বাস্ক ভূত ভরে যাবে নাকি? সুতরাং বলতে চাই, হক্কানি পীরের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই। তবে যারা ভণ্ডামি করতে চাই কোরআন সুন্নাহর সাথে যেটা সমর্থন নাই, এটাকে আমরা মানবো? জোরে বলেন মানবো? আপনাদের দিকে লক্ষ্য করি, গভীর মনোযোগ, ভালো করে বোঝার চেষ্টা করেন। এখন প্রশ্ন করতে চাই, এই ভণ্ডামি যারা বাংলাদেশে করতেছে এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? কথা কয় না। আচ্ছা বলেন তো, বাংলাদেশে জিকির করলে কোনো বিপদ হয়? নামাজ পড়লে কোনো বিপদ হয়? হজ করলে কোনো বিপদ হয়? একটা মাত্র ইবাদত বাংলাদেশে করলে বিপদ হয়। আপনারা বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? গভীর মনোযোগ, ভালো করে বোঝার চেষ্টা করেন। এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই দেশের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর ইহাকেই রাজনৈতিক ইবাদত বলা হয়। ভালো করে বোঝেন, আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? 17 রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খেয়ে রোজা ভেঙে ফেললেন। আচ্ছা, যে ছেলেপেলেগুলো কারা? এই মোহাম্মদ ভাই, এরা কারা? এরা শুধু ঘুরতিস হইচই করতিস। মানে আমার দিকে গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে নবীজি কতদিন রোজা রাখছে? 16 দিন। 17 রমজান রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটা আপনি কেমন কাম করলেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে, বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, তবে রোজার চাইতে দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। একটা দৃষ্টান্ত দেওয়ার পরে সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। নবীদের সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে সঙ্গে করে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন, ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে স্বামী স্ত্রী প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল, ফুলসজ্জা রাত পার করতেছিলেন। এমন সময় গভীর রজনীতে মদিনার গলি থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরত হানজালা বিছানার মধ্যে বউটাকে রাখার পরে এক দৌড়ে তিনি চলে গেলেন কূপের ভেতরে ফরজ গোসলটা আদায় করার জন্য। তার কারণ তিনি স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করে আছে, স্ত্রীর সাথে মিলামিশা করার কারণে তার উপরে ফরজ গোসল হয়ে গেছেন, গোসল ফরজ হয়ে গেছেন। তিনি গোসল ফরজ গোসল করার জন্য কূপের মধ্যে যখন তিনি চলে গেলেন, ওই কূপের মধ্যে যাওয়ার পরে কূপ থেকে পানি উঠানোর পর তিনি যখন শরীরের মধ্যে পানিটা ঢেলে দেবে, এমন সময় লক্ষ্য করে দেখতে পারে বাইরে থেকে কে যেন ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হানজালা যখন পানির মগটা কূপের মধ্যে ফেলে দিলেন, আস্তে করে তিনি বাসর ঘরে চলে গেলেন। বাসর ঘরে যাওয়ার পরে বউটাকে রাখার পরে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে বাসর ঘর থেকে দৌড়ানো শুরু করলেন। পিছন দিক থেকে তার বিবি হাতটা টেনে ধরে ডাক দে বলে, স্বামী আপনি যুদ্ধ করতে যাবেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে, গোসল বাকি রেখে কেমন করে আপনি জিহাদের ময়দানে চলে যাবেন?
হানজালা ডাকতে বলে, বিবি রে, আমি যদি এখন গোসল করা শুরু করে আর মুসলমানদের নবী উদের প্রান্তরে যদি শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে যায়, হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করে বলে, এই হানজালা, মুসলমানদের নবী জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেল, তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পার করলে? আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? মুসলমানদের নবী যদি বিদায় নিয়ে চলে যায় আর হাসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে, হানজালা, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেল, তুমি কেমন করে সময় পার করলে? আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলার পরে হানজালা হাতের মধ্যে তরোয়াল নিয়ে ওখান থেকে দৌড়ানো শুরু করলেন, উহুদের প্রান্তরে দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে উহুদের প্রান্তরে যাওয়ার পর তিনি লক্ষ্য করে দেখতে পারলেন উহুদের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেছে। তিনি যুদ্ধ শুরু করে দিলেন, কিন্তু লক্ষ্য করে দেখা গেল ফজরের নামাজের যখন তিনি আজান দিলেন, ফজর নামাজের মসজিদে আজানও হলো, কিন্তু হানজালা নামাজ পড়তে পারল না, যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে ফজর কাজা, জোহর কাজা, আসর কাজা, 1 নয় 2 নয় 3 ওয়াক্ত নামাজ কাজা করেছে। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে তিনি উহুদের প্রান্তরে যখন যুদ্ধ করা শুরু করলেন, যুদ্ধ করতে করতে আসর পরে মাগরিবের আগে লক্ষ্য করে দেখা গেল পিছন দিক থেকে একটা কাফের আসার পরে হানজালার কাঁধের ভেতরে এত জোরে তরোয়াল দিয়ে আঘাত করেছে, ওই হানজালা বাসর ঘরের মধ্যে থেকে উহুদের প্রান্তরে এসে শাহাদাত বরণ করে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলি। ওই ছেলে পেলেদের কথা বন্ধই করা গেল না। না না, এই বেয়াদব মহিলাগুলো কারা? এদেরকে আমি শুরুর থেকে বলতেছি, এখন পর্যন্ত কথা বন্ধ করলো না। এনাকে বেয়াদবি করার জন্য আসছে নাকি এই মাহফিলে? না, এদের পরিবার খারাপ, কোনো ভদ্র পরিবারের মহিলা তেমন হতে পারে না। চুপ, একটা কথা কেউ বলতে পারবে না। জীবনে বহুদিন ওয়াজ করছে, আপনাদের এলাকায় বহু মাহফিল করেছি। সেদিন রানীর ঘাট দাওরা হাদিস মাদ্রাসা মাহফিল করলাম, চেনেন? রানীহাটি চেনেন না? অন্তত 15-20 হাজার মানুষ, তাও তো এত হইচই নাই। আরে এই মাত্র 400-500 লোক বসে আছে, তাই থামান যাচ্ছে না, সমস্যা কি? আর কিছু মহিলা এসেছে, মনে হচ্ছে সারা জীবনের গল্প যুগে নেই মাহফিলে আসছে। এত বড় বেদব মহিলারা। যে মতো সাইজ কর্ম জাগা মতো যাচ্ছে, একটু সময় দেন। জি আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। ওই হানজালা জমিনের মধ্য থেকে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেলেন। বাসর ঘরে বউ রাখার পরে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেলেন। ওদের প্রান্তরে শুধুমাত্র হানজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকেও যারা মক্কা মদিনায় হজ আর উমরা করার জন্য যাবেন, ওই মদিনায় গেলে কিন্তু লক্ষ্য করে দেখবেন ওই মদিনায় উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীর কবর আছে। এই যে মাহফিলের চতুর্দিকে যেই রকম প্যান্ডেল করে দেওয়া হয়েছে, এইরকম ভাবে কবরস্থানটা সুন্দর করে ঘেরাও করে দেওয়া হয়েছে। ওই ওয়ালের ভেতরে খোদাই করে ৭০ জন সাহাবীর নাম লেখা রয়েছে। আমার নবীজি বড় দয়া করে, মায়া করে, মহব্বত করে করে, বড় ভালোবেসে, কান্না করে করে নবীজি নিজের হাতে ওই ৭০ জন সাহাবীকে কবরস্থ করে রেখেছে। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন।
ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম ওই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়, কোনো পাহাড় কিন্তু অতটা লাল না, ও পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, ভাই এই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড়ের ভেতরে কোনো পাহাড় তো এত বেশি লাল দেখা যায় না, এই মদিনার পাহাড় এত বেশি লাল কেন দেখা যায়? মদিনার মানুষেরা বলে, হুজুর মিথ্যা কথা বলবো না, পূর্বপুরুষদের কাছে শুনেছি, কিতাবের মধ্যে পড়েছি, উহুদ যুদ্ধের দিনে আমার নবীজি উহুদের ময়দানে যখন যুদ্ধ করতে গেল, এমন সময় নবীজি যুদ্ধ করতে করতে পিছন দিক থেকে কাফের আসার পরে যখন নবীজির মাথার মধ্যে হেলমেট আঘাত করেছে, ওই নবীজির মাথার হেলমেটটা ভেঙে দুই ভাগ হয়ে গেল। এক ভাগ হেলমেট যখন নবীজির মুখের মধ্যে ঢুকে পড়েছে, নবীজির দান্দান মোবারকটা শহীদ হয়ে গেছে। ওই দান্দান মোবারক শহীদ হওয়ার পরে ঝরঝর 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 করে রক্ত পড়া শুরু করেছে। একটা ফোঁটা রক্ত যখন ওই মদিনার জমিনে পড়েছে, ওই পুরো মদিনা থরথর 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 করে কাঁপা শুরু করেছে। একটা ফোঁটা রক্ত যখন ওদের প্রান্তরে পড়েছে রে, ওই উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লালচে বর্ণ ধারণ করেছে। লিল্লাহ তাকবীর। আমি নবী না চিনিলাম, কে ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কে ভুল করিলাম, পশমে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবী যে উহুদের প্রান্তরে হাউমাউ করে কান্না শুরু করলেন, নবীজি লক্ষ্য করে দেখতে পারেন ওই মদিনার মধ্য থেকে একজন সুন্দরী মেয়ে বের হওয়ার পরে হাউমাউ করে করে কান্না করে করে উহুদের প্রান্তরে দৌড়ে চলে আসে। নবী আস্তে করে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না, মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে উহুদের প্রান্তরে দৌড়ে চলে এসেছে। আস্তে করে যাওয়ার পরে নবীজি ডাকতে বলেন, মা এ মা, তুমি বাসর ঘরের মধ্য থেকে উহুদের প্রান্তরে কেন দৌড়ে চলে এলে জানতে চাই। এমন সময় মেয়েটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো সেই মেয়ে গতকালকে বিকেলবেলা আপনার সাহাবী হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে পড়ে গতকালকে বিকেলবেলা আপনার সাহাবী হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন? আমি তো সেই মেয়ে। আমাকে বিয়ে করার পরে হানজালা যখন বাসর ঘরের মধ্যে নিয়ে গেল, ওই বাসর ঘরে যাওয়ার পরে আমাদের ভেতরে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল। এমন সময় বাইরে থেকে কে যেন ডেকে ডেকে বলে, কতিলা মুহাম্মদ, কতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে আমার স্বামী ওই বাসর ঘর থেকে বের হওয়ার পরে এক দৌড়ে যখন ওদের প্রান্তরে চলে গেল। যুদ্ধ করতে করতে আমি কিছুক্ষণ আগে খবর পেলাম আমার স্বামী এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ভুল বুঝবেন না, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবেন। লিল্লাহ তাকবীর। এ মুসলমান ভাইরা, ইমানের শক্তি কাকে বলে বোঝার চেষ্টা করেন। আমার স্বামী দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবেন। এই কথা বলার পরে আমার নবীজি সাহাবীদেরকে ডেকে বললেন, ও নবী, সাহাবীরা ভালো করে খোঁজো। তার কারণ হলো কোনো কাউকে যদি গোসল করে দেওয়া না হয়, হানজালাকে গোসল করে দিতে হবে। তার কারণ ইসলামী শরীয়তের বিধান হলো কোনো ইমানদার মুসলমান যদি দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যায়, তা
তাদেরকে নতুন করে গোসল করানো হয় না, নতুন করে কাপড়ের কাপড় পরানো হয় না। আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার ভেতরে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে, জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে যারা এই দুনিয়া থেকে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে যাবে, এদেরকে নতুন করে গোসল দেওয়ার দরকার নাই, নতুন করে কাপড়ের কাপড় পরানোর দরকার নাই। এই মানুষগুলোদেরকে রক্ত মাখা জামা নিয়ে আপনি কবরের মধ্যে দাফন করে দেবেন। তার কারণে এই মানুষগুলো হাসরের ময়দানে রক্ত মাখা জামা নিয়ে শহীদদের কাতারে আল্লাহর কাছে তারা দাঁড়ায়া যাবে। লিল্লাহি তাকবীর। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।